আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সো বাংলাদেশের পত্রপত্রিকায় একটা নিউজ করেছে, আর এটা আমরা অনেক দিন ধরে এই জিনিসটা আমরা আলোচনায় আছে যে ছাত্র সমন্বয়করা যেহেতু একটা দল করবে, তাদের উপদেষ্টা যারা আছে ৩ জন, সেখান থেকে হয়তো ১ জন ২ জন পদত্যাগ করতে পারে। বেসিক্যালি পত্রিকায় আসছে নাহিদ ইসলাম হয়তো পদত্যাগ করবে, কেন সে দলের প্রধান হিসেবে হয়তো ভারটা নিবে। সুতরাং এটা নিয়ে যে এই আলোচনাটা আসছে যে ছাত্র সমন্বয়করা পদত্যাগ করলে উপদেষ্টা পরিষদে হয়তো বা একটু পরিবর্তন আসতে পারে। সুতরাং নতুন উপদেষ্টা আসলে তাকে আবার নতুন কার্যক্রমে তাকে মন্ত্রণালয়ের কাজ বুঝে নিতে নিতে হয়তো তার একটু সময় লাগবে। সো এই সমস্ত ইস্যুতে আমাদের যাতে নির্বাচনী যে রোডম্যাপ সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। ঠিক আছে, অনেক কিছুই আসবে, মানে মানুষের জীবনে তো প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটে, সেজন্য তো আর কাজকর্ম থেমে থাকতে পারে না। ঠিক আছে, লক্ষ্যটা থেমে থাকতে পারে না। বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া হচ্ছে ইম্পারেটিভ। ঠিক আছে, এখন যারা আছে তারা তো অবৈধ অনৈতিক সরকার, তারা হচ্ছে আপৎকালীন সরকার, তারা মোটামুটি তাদের কাজে ব্যর্থ হয়েছে, সেটা আমরা সবাই মোটামুটি জানি। কেন ৬ মাসে তারা এমন কিছুই করেনি যার জন্য তাদেরকে আমরা সাকসেস বলতে পারি। বিএনপি এবং অনেক অনেক রাজনৈতিক দল বা আমাদের মতো লোকজন বলাবলি করছে যে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। গত ১৭ বছর হাসিনার আমলে যেহেতু ফ্যাসিজম সরকারি সহায়তা নিয়ে ২০ লাখ কর্মচারীদের নানা রকমের চেষ্টার মধ্য দিয়ে হয়তো বা হাসিনা সরকার সফল হয়েছিল নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে। ইউনূস সরকার যেহেতু জনগণের সরকার, তারা যাতে ওরকম ফ্যাসিজমের পথে না হাঁটে, তারা যাতে জনগণকে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয় এবং খুব দ্রুত যাতে তারা সেই ব্যবস্থাটা করে, সেই দাবিটা বিরোধী দল, মানে আমাদের ক্ষমতার অন্যতম দাবিদার জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে এবং সুশীল সমাজের পক্ষ থেকে বারবার আওয়াজটা তোলা হচ্ছে। বৈষম্য বিরোধীরা তাদের সময় চাচ্ছে, কেননা তারা রাজনৈতিক দল তৈরি করছে, নিজেদের গুছিয়ে নিতে চাচ্ছে এবং আলটিমেটলি সাংগঠনিকভাবে তারা শক্তিশালী হতে চাচ্ছে। এবং তারা চাচ্ছে যে তারা ইউনিয়নে উপজেলায় উপজেলায় তারা তাদের সংগঠনটা শক্তিশালী করে আলটিমেটলি একটা ফাইট দিয়ে হয়তো বা নানা রকমের ব্যাকডোর ইউজ করে তারা ক্ষমতার হস্তাগত করতে চায়, ক্ষমতার হাতটাকে তারা লম্বা করতে চায়। এবং ইউনূস সরকার যেহেতু ক্ষমতায় আছে, তার যেহেতু একটা রাজনৈতিক অ্যাম্বিশন ছিল, সেটা আমরা দেখেছি। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় সে একটা রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিল, পরে সেখান থেকে সে ফিরে এসেছে। কারণ হচ্ছে পরে তার বোধোদয় হয়েছে যে রাজনৈতিক দল তৈরি করা আসলে অত সোজা কাজ না, অনেক কঠিন একটা কাজ। এবং দল তৈরি করলেই তো হলো না, দলের একটা ইনফ্লুয়েন্স রাখতে হবে, সেই জিনিসটাও অত সোজা না। কেননা এদের একটা কী লাগে, একটা অতীত লাগে, যে অতীতটা হতে হবে জনগণের জন্য, জনকল্যাণে। যেমন অতীত আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যেমন অতীত আছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের। উই রিভল্ট, এবং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা। সো এই অতীতগুলো তো এখানে যারা আছে তাদের সেটা নাই। ঠিক আছে, সো এই অতীতটা তৈরি করতে হবে, সাংগঠনিক ভিত্তিটা তৈরি করতে হবে। তারপরে তুমি যদি ফেয়ার এবং ফ্রি একটা ইলেকশন দাও, সেখানে তারপরে তুমি প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করতে পারো, তুমি ক্ষমতায় আসার চিন্তা করতে পারো। যদি তুমি অন্যভাবে ক্ষমতা আসার চিন্তা করো, সেটা হচ্ছে গিয়ে চুরিদারি বাটপারি করা, এবং সেই পথটা যত বেশি লম্বা করবে, যত বেশি ভোট দিতে দেরি হবে, তত বাটপারি এটা তাদের জনগণের কাছে প্রকাশ পাবে। এবং বিএনপি বা যে বিরোধী দল বা যারা যারা রাজনীতি করছে তাদের জন্য তত বেশি কঠিন হয়ে যাবে। এবং আমরা বলেছি যে কোয়ালিশন বা নানা রকমের যে জোট, সেই জোটগুলো যাতে ইলেকশনের আগে না আসে আমরা বলেছি। কারণ জনগণকে ভোট দিতে হবে, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। ক্ষমতা ভাগাভাগি করে নিলে জোট তোট করে যেটা হবে, ক্ষমতাকে ভাগাভাগি করে নিয়ে আসা হবে। জনগণের ভোটকে সম্মান দেখানো হবে না, জনগণকে সম্মান দেখানো হবে না। সেজন্য আমরা বলেছি প্রত্যেকটা রাজনৈতিক দল ৩০০ আসনে তাদের নমিনেশন দিবে। আর আমরা যেটা দাবি করেছি সেটা হচ্ছে বিলবোর্ড যে প্রচারণা রাস্তাঘাটে যেভাবে ইচ্ছা মতো যার টাকা আছে যেভাবে হয় সেটা করা যাবে না। তাহলে এখানে টাকা জিতে যাবে, এখানে চাঁদাবাজি জিতে যাবে, এখানে দখলদারি জিতে যাবে। যোগ্য লোক, সৎ লোক ইলেকশনের মাধ্যমে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আমরা বলেছি জাপানি স্টাইলে যে সরকার একটা বিলবোর্ড তৈরি করে দিবে, সেখানে যারা চয়েস, মানে যারা ক্যান্ডিডেট, তারা তাদের পোস্টার ছাটাবে, এবং সেটা খুব অল্প খরচের মধ্য দিয়ে সরকার থেকে নির্বাচনী সংস্কার হিসাবে এই জিনিসটা হয়তো ইনক্লুড করা যাবে। যদি না হয় তাহলে সেই চোর ডাকাত, সেই বদমাশ, সেই চাঁদাবাজ, সেই ব্যাংক ডাকাত, তারাই কি আসবে আলটিমেটলি ক্ষমতায় অধিষ্ঠিত হবে। ভিন্ন মত থাকলে জানাবেন।